তো আপনাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে হচ্ছে দুইটা ট্যাগ সম্ভবত হচ্ছে আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে হচ্ছে আমরা ফেসবুক বেস পিক্সেলটা হচ্ছে সেটআপ করে দেখানো হয়েছে এবং হচ্ছে কি ফেসবুক পেজ ভিউ ট্যাগটা সেটআপ করে দেখানো হয়েছে, তাই না? তো যারা এই দুইটা দেখছেন প্লাস প্র্যাকটিস করছেন তাদের জন্য আজকে কঠিন হওয়ার কথা না। তো দেখেন আমরা হচ্ছে মানে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য ট্যাগ সেটআপ করতেছি, তাই না? ই কমার্স ওয়েবসাইটের জন্য পিক্সেলের ট্যাগ গুলো এখানে সেটআপ করতেছি। তো আমি যদি আমার ওই সাইটটাতে যাই, আচ্ছা আমি যদি এখানে প্রিভিউতে যাই, আচ্ছা দেখেন এই ওয়েবসাইটে যদি কোনো ইউজার আসে তাহলে যখন হচ্ছে একজন ইউজার এই যে সাইটটাতে ভিউ করবে, এই সাইটটা যখন ভিউ করবে তখন কি হবে? তখন হচ্ছে আমরা আমাদের এই এখানে এটা কানেক্ট হয়নি, কানেক্ট হয়েছে। তখন হচ্ছে আমাদের এই ট্যাগ ম্যানেজারে যে একজন ইউজার একটা পেজ ভিউ করলো তার ডেটাটা কিন্তু আমরা এখানে এই যে পেজ ভিউ যে ট্যাগটা আমরা এখানে সেট আপ করছি সেই ট্যাগের মাধ্যমে কি আমরা ডাটাটা এখানে পেয়ে যাচ্ছি। তো এরপরে যখন একজন ইউজার একটা প্রোডাক্ট পেজে মানে যাবে, একটা প্রোডাক্টে যখন আসবে, মনে করেন এই যে অ্যাসর্টেড কফি এই প্রোডাক্টের পেজে যখন আসবে, তো এই প্রোডাক্ট পেজে যখন আসবে এই প্রোডাক্টটা যখন ভিউ করবে তখনও কিন্তু হচ্ছে একটা ডেটা আমাদের পেতে হবে। তো যার কারণে যখন হচ্ছে এই প্রোডাক্টটা যখন ভিউ করবে তখন কি আমাদের একটা ট্যাগ সেট আপ করতে হবে যাতে এই প্রোডাক্টের মানে একজন ইউজার যে হচ্ছে পেজ ভিউ করছে ওয়েবসাইটে আসছে দেন আপনার এই প্রোডাক্ট পেজে আসছে, এই ডেটাটা পাওয়ার জন্য কি আমাদের একটা ভিউ কন্টেন্ট ট্যাগ সেট আপ করতে হবে। এরপরে যদি ওই ইউজারটা আবার যদি অ্যাড টু কার্টে যায় তাহলেও কিনা আমাদের কিন্তু ওই ডেটাটা পেতে হবে, ঠিক আছে? যে কেউ যদি অ্যাড টু কার্ট করে সেই ডেটাটাও কি আমাদের এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ফেসবুকের কাছে কিন্তু আমাদের এই ডেটাটা চলে যাবে যে কে অ্যাড টু কার্ট করলো, ঠিক আছে? তো অ্যাড টু কার্ট করার পরে কেউ হয়তো কোনো ইউজার হয়তো অ্যাড টু কার্ট করে তার মানে অ্যাড টু কার্ট করে রেখে রেখে যাবে, সে হয়তো ভিউ করবে না। আবার কেউ হয়তো কি করবে অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্টে যাবে। তো যারা ভিউ কার্টে গেল এই ভিউ কার্টের ডেটাটাও কি আমরা পেতে চাই, তাই না? এই ভিউ কার্টের ডেটাটা আমরা পেতে চাই। ভিউ কার্টে যাওয়ার পরে কেউ হয়তো আপনার এই প্রসিড টু চেক আউটে যাবে। প্রসিড টু চেক আউটে যে কি সে হচ্ছে অর্থাৎ প্রোডাক্টটা বাই করার জন্য কি করবে তার এখান থেকে তার ডেটাটা এখানে দিয়ে দিবে, তার বিলিং ডিটেলসটা এখানে দিয়ে দিবে। এখানে যদি আমরা ডিস্ট্রিক্টটা দিয়ে দিই কুষ্টে, এখানে তার ডেটাটা দিয়ে কি করবে সে হচ্ছে প্লেস অর্ডার করবে। ইনভ্যালিড পেমেন্ট দেখালো কেন? লিঙ্ক ডিটেলস আমরা এটার ক্যাশ অন ডেলিভারিটা ইয়ে করছিলাম না, এটা ইনভ্যালিড পেমেন্ট দেখাচ্ছে কেন? দেখি সাইটে আমরা আমরা ওয়েবসাইটে একটু ঢুকে দেখি যে আমাদের পেমেন্ট মেথডটা ঠিক আছে কিনা। যেহেতু এই সাইটটা দিয়ে তো আপনাদের আমি মানে ট্যাক্স সেটআপ পুরোটা মানে সম্পূর্ণ দেখাবো, সেই ক্ষেত্রে অবশ্যই পেমেন্ট মেথডটা এখানে ঠিক থাকতে হবে, না না থাকলে আপনাদের বোঝানোর ক্ষেত্রে সমস্যা হবে। এটা এখানে হচ্ছে
আমরা যদি প্লাগইনে যাই, যার পরে আমাদের কন্ডিশনাল পেমেন্ট ফর কমার্স কন্ডিশন, মেথড, ও আমাদের এখানে দেখেন পেমেন্ট মেথডটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা আমাদের এখানে অ্যাড করা ছিল না, যার কারণে হচ্ছে পেমেন্ট মেথড ইনভ্যালিড দেখাচ্ছে। ওখানে যদি সবগুলো আমরা অন করে দেই? না, সবগুলো তো অন করার দরকার নাই, কারণ সবগুলো পেমেন্ট মেথড তো আপনার অ্যাভেলেবেল নাই। আপনি শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিটা দিতে পারবেন, কারণ আপনার তো পেপাল নাই, স্ট্রাইপ নাই, অন্যান্য পেমেন্ট মেথড নাই। শুধু প্র্যাকটিসের জন্য আপাতত এই ক্যাশ অন ডেলিভারিটা আপনারা দিবেন। আর যখন হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করবেন, আপনার ক্লায়েন্টের যে পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে সেটা সেটা অ্যাড করা থাকলেই হবে, সমস্যা নেই। তো দেখেন আমাদের এইখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা হয়েছে, এখন ইনশাল্লাহ কাজ করার কথা। এখন আমরা প্লেস অর্ডার দিই, আবার ইনভ্যালিড দেখাচ্ছে, আমরা একটা যাতে রিফ্রেশ করে বলেছিলাম। ওকে, হোয়াট ইজ দিস, নেম দিলাম, লাস্ট নেম, তারপরে কান্ট্রি, অ্যাড্রেস, your settings have been saved, তারপরে কি হলো? আমরা এইখান থেকে আবার দেখি সাইটে ঢুকে দেখি যাই কিনা। লঙ্গি ঘর, হ্যাঁ লঙ্গি ঘর ঠিক আছে। আমরা যদি উপর একটা যাই, আর ফ্রি ওয়েবসাইটে একটু হচ্ছে লোড নিবে বেশি, এটা মনে রাখবেন, একটু ধৈর্য থাকতে হবে ফ্রি সাইট নিয়ে কাজ করতে গেলে। যেহেতু ফ্রি সাইট হচ্ছে একটা সাব ডোমেন, হ্যাঁ, এই যে pensionSite.io, আমরা যে pensionSite.io থেকে তো ওই সাইট ক্রিয়েট করছি, তো pensionSite.io হচ্ছে সাব ডোমেন, হচ্ছে লগ্নি ঘর। তো আমরা এখন এখান থেকে অ্যাড টু কার্টে যাই। এবং দেখেন অ্যাড টু কার্ট হয়েছে, আমরা ভিউ কার্টে যাব। আচ্ছা, আমরা এখন কি করব, প্রসিড টু চেক আউট।
এখন আমাদের ডিটেলসটা আবার দিয়ে দিই। আচ্ছা, ইনভ্যালিড পেমেন্ট মেথড দেখাচ্ছে, তার মানে এখানে আচ্ছা ও আচ্ছা ওইখানে দাঁড়ান, এখানে দেখেন, তার মানে এখানে ইনেবল হয় নাই, এখনো কিন্তু ইনেবল হয়নি ক্যাশ অন ডেলিভারি কোনো একটা কারণ এখানে। wait, দাঁড়ান, আমি একটু অপেক্ষা করি। এই দেখেন, দেখছেন, এই যে এই যে সামান্য ছোট একটা, মানে এই যে ইনাবল ক্যাশ অন ডেলিভারি, এই পিক্সেলটা আমরা এখানে দিছিলাম না, হ্যাঁ? তো এইগুলো খুব মানে, এই যে আপনাদের এরকম প্রবলেম হয় তাই না, তো আপনারা খুব সুন্দরভাবে এইগুলো একটু দেখবেন যে কোথাও কোনো টিকসেল না আছে কিনা। এই যে ইনামল, ডিজেবল, তো ইনামল ক্যাশ অন ডেলিভারি এটা আমরা দিয়েছিলাম না, যার কারণে এটা হচ্ছে আপনার মিস করা। তো আপনারা যত প্রবলেমে পড়বেন তত কিন্তু শিখতে পারবেন, ঠিক আছে? কারণ একটা যখন প্রবলেমে পড়বেন তখন কি হবে, পরবর্তীতে কিন্তু আপনারা যদি অন্যান্য ক্ষেত্রে প্রবলেম পড়ে তখন কিন্তু আপনার মাথায় থাকবে যে তার মানে কোথাও একটা আপনার রং হয়েছে। এখন দেখি নাকি হোয়াট দ্য হেল, এটা এনাবল করছি। আচ্ছা, এটা তো এখনো ঘুরতেছে। আমার অর্ডার হয়ে গেছে কিন্তু। আপনার অর্ডার হয়ে গেছে না? তা আপনার তো এই পেমেন্ট মেথড তো এখানে ক্যাশ অন ডেলিভারি ঠিকই সিল করা ছিল। আচ্ছা, এটা ঘুরতে থাকুক, ঠিক আছে? আমরা অন্যান্য ইয়েতে যাই। এই যে এবার মনে হয় কি হয়ে গেল নাকি পারফেক্টলি সেটিং, এই নামল ক্যাশ অন ডেলিভারি আমরা আরেকবার ট্রাই করব, দেখি যে নেয় কিনা। আমরা এখানে একটা রিফ্রেশ দিই, যদি না নেয় তাহলে এই যে পে উইথ হুম। ক্যাশ অন ডেলিভারি আপনার হয়েছে। গুড, এই দেখেন এবার হয়ে গেছে, দেখছেন? এবার হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে এখানে তো ওই মানে লোডিং দিতে টাইম নাই। এখন দেখেন এখানে কিন্তু হচ্ছে কি ক্যাশ অন, মানে কি এটা কিন্তু অর্ডার রিসিভ হয়েছে তাই না, তার মানে এটা কিন্তু অলরেডি কি পার্সেল হয়ে গেছে প্রোডাক্ট। অর্থাৎ এই যে ডেটাটা, এই ডেটাটা কিন্তু হচ্ছে আমাদের মানে ফেসবুকের কাছে পাঠাইতে হবে। আর এই যে হচ্ছে আমরা প্রত্যেকটা পেজের বিভিন্ন যে অ্যাক্টিভিটি করলাম, এই অ্যাক্টিভিটির নামই কিন্তু আমরা কি বলি, ইভেন্ট, তাই না? আমি আপনাদের গত ক্লাসে কিন্তু বলছি। অর্থাৎ কেউ যদি হচ্ছে আপনার সাপোজ হচ্ছে এই পেজে গেল, কেউ যদি হচ্ছে এই পেজ ভিউ করে, এই পেজে আসলো, তার মানে এই পেজ এটা ভিউ করলো তাই না? এটা নাসির ভাই, তো কেউ যদি হচ্ছে একটা পেজ ভিউ করে তাহলে সেটাকে কি বলি, সেটা আমরা বলি ভিউ করা। মানে পেজ 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 ভিউ ইভেন্ট, ঠিক আছে? একটা পেজ কেউ যদি ভিউ করে তাহলে কি, বা পেজে যদি যায় তাহলে সেটা সেটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। আবার কেউ যদি হচ্ছে আপনার মনে করেন যে একটা প্রোডাক্ট পেয়ে গেল, তাহলে সেটাকে আমরা বলি কি ইভেন্ট, সেটা হচ্ছে আমরা ভিউ কন্টেন্ট ইভেন্ট বলি।
ভিউ কন্টেন্ট ইভেন্ট। অর্থাৎ আপনার হচ্ছে ইভেন্ট হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে যে অ্যাক্টিভিটি গুলো পরিচালিত হয় প্রত্যেকটা অ্যাক্টিভিটিকেই এক একটা ইভেন্ট বলে। কেউ যদি অ্যাড টু কার্ট করে তাহলে সেটা অ্যাড টু কার্ট ইভেন্ট বলা হয়। ঠিক আছে, কেউ যদি ভিউ কার্টে ক্লিক করে তাহলে এটা কি ইভেন্ট হিসেবে পরিচিত হবে, সেটা হচ্ছে ভিউ কার্ট ইভেন্ট হিসেবে পরিচিত হবে। তো এই ইভেন্ট গুলো আমাদের কি করতে হবে, ইভেন্ট গুলো আমাদের সেট আপ করতে হবে। কেউ যদি প্রসিড টু চেক আউটে ক্লিক করে তাহলে এটা কি ইভেন্ট হিসেবে পরিগণিত হবে, সেটা হচ্ছে চেক আউট ইভেন্ট। ঠিক আছে, কেউ যদি এই চেক আউটে ইনফরমেশন দিয়ে যদি প্লেস অর্ডার করে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে প্লেস অর্ডার বা পারচেজ ইভেন্ট হিসেবে পরিগণিত হবে। তো আমাদের এই ইভেন্ট গুলোই আমাদের হচ্ছে কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারে ইভেন্ট গুলো সেট আপ করতে হবে। আর প্রত্যেকটা ইভেন্টের জন্য কি করতে হবে, একটা করে ট্যাগ সেট আপ করতে হবে। তো আমরা দেখেন পেজ ভিউর জন্য একটা ট্যাগ সেট আপ করছি না? ঠিক একইভাবে আমাদের এই ই কমার্স সাইটের জন্য তাহলে কি কি ট্যাগ সেট আপ করতে হবে, একটা অবশ্যই পেজ ভিউ ট্যাগ সেট আপ করতে হবে। অর্থাৎ আমাদের এই মানে এই সাইটের জন্য আমাদের একটা পেজ ভিউ ইভেন্ট হবে, একটা ভিউ কন্টেন্ট ইভেন্ট হবে, একটা অ্যাড টু কার্ট ইভেন্ট হবে, একটা চেক আউট ইভেন্ট হবে, একটা পারচেজ ইভেন্ট হবে, তাই না? তো এই ইভেন্ট গুলোকে বলা হয় আপনার হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইভেন্ট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইভেন্ট হয়, এই স্ট্যান্ডার্ড ইভেন্ট বলে। এবং কাস্টম ইভেন্ট, অর্থাৎ আপনার হচ্ছে ফেসবুক ইভেন্ট কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, একটা হচ্ছে আপনার কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টের মধ্যে কি কি থাকতে পারে আমাদের এই ই কমার্স সাইটের জন্য? তো থাকতে পারে আপনার হচ্ছে টাইম অন পেজ, অর্থাৎ একজন মানুষ, এই যে আমরা কতগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট করলাম, এখন কথা হচ্ছে যে একজন ইউজার এসে আপনার যদি একটা প্রোডাক্ট পেজে যায়, ঠিক আছে, সেই পেজে সে কত সময় ধরে সে স্ক্রল করলো, কত সময় ধরে সেই পেজে থাকলো, বা ফুল ওয়েবসাইটে কত সময় ধরে থাকলো, এই ইভেন্টটা কিন্তু হচ্ছে সেট আপ করতে হবে। সেটাকে আমরা কি ইভেন্ট বলে, সেটা হচ্ছে টাইম অন পেজ। এরপরে হচ্ছে যে আপনার স্ক্রল ডেপথ একটা ইভেন্ট হতে পারে। স্ক্রল ডেপথটা কি, স্ক্রল ডেপথটা হচ্ছে যে আপনার এই যে একটা পেজ, এই পেজে হচ্ছে স্ক্রল করে এইটা যে ফুল পেজ সে হচ্ছে কত পার্সেন্ট মানে স্ক্রল করলো, অর্থাৎ এই প্রথম এই উপর থেকে আপনার শুরু করে এই যে পুরো পেজ যদি ভিউ করে তাহলে এটাকে বলে 100%। এখন আপনার ইউজার এসে এই পেজে এসে কতটুকু হচ্ছে আপনার মানে পেজে ভিউ করছে বা স্ক্রল করছে, সেটাকে বলে হচ্ছে এটা স্ক্রল ডেপথ। তো এটা হচ্ছে আমরা ইভেন্টটা সেট আপ করবো। ঠিক আছে, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে সম্পূর্ণ ডেটা যদি আমাদের কাছে থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা রিটার্গেটিং আমরা হচ্ছে ক্যাম্পেইন করতে পারবো। যখন হচ্ছে আমরা এই প্রোডাক্ট গুলো হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে ক্যাম্পেইন করতে চাইবো, তখন কিন্তু আমি যদি হচ্ছে সেলস ক্যাম্পেইন করি, তো সেলস ক্যাম্পেইনে কিন্তু আমরা এই ট্র্যাকিং করে ইউজার অ্যাক্টিভিটি ট্র্যাকিং করে কিন্তু আমরা হচ্ছে মানে ক্যাম্পেইন করতে পারবো। যখন হচ্ছে একজন ইউজার আপনার এই যে অ্যাসোসিয়েট কপিতে আসতেছে, অ্যাসোসিয়েট কপিতে এসে সে হচ্ছে পুরো পেজটা যখন স্ক্রল করতেছে, পুরো আপনার এই যে ডিসকাশন গুলো করতেছে, তার মানে কি, তার মানে অবশ্যই সেই ব্যক্তি তার অ্যাসোসিয়েট কপিটা তার প্রয়োজন। যদি প্রয়োজন না হবে তাহলে সে এটা অবশ্যই ভিউ করতো না, সে পুরো পেজটা স্ক্রল করতো না। ঠিক আছে, যখন আপনি দেখতেছেন তার পুরো পেজটা মানে ভিউ করছে, স্ক্রল করছে, তার মানে এটা আপনি ধরে নিচ্ছেন যে সে হচ্ছে আপনার টার্গেটেড হচ্ছে আপনার অডিয়েন্স। তখন কিন্তু এই টার্গেট অডিয়েন্স দিয়ে কিন্তু আপনি রিটার্গেটিং মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কিনা আপনার এই ইভেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন ইউজার যখন হচ্ছে আপনার 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এই পেজটাতেই থাকবে বা 40 সেকেন্ড থাকবে, তখন তো আপনি ধরতেই পারছেন যে ব্যক্তি 40 সেকেন্ড আপনার পুরো পেজটা ভিউ করতেছে, তার মানে অবশ্যই সে হচ্ছে আপনার টার্গেটেড কাস্টমার। তো যার কারণে এই ইভেন্ট গুলো আমাদের খুব সতর্কতার সাথে আমাদেরকে খুব ভালোভাবে সেট আপ করতে হবে। ঠিক আছে, তো এই জন্য দেখেন আমরা কি করছি, আমাদের হচ্ছে ই কমার্স সাইটের দেখেন আপনার ক্লায়েন্টের যে শুধুমাত্র ই কমার্স সাইটে থাকবে বিষয়টা কিন্তু তা না। আমরা যদি হচ্ছে আপনার এই যে স্ট্যান্ডার্ড ইভেন্টে যাই, ফেসবুকের
ইভেন্টে যাই, এখানে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। আপনার অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, ফাইন্ড লোকেশন, ইনিশিয়েট চেকআউট, লিড, পারচেজ, শিডিউল, সার্চ, কতগুলো হচ্ছে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়াইজ এটা নির্ধারিত হবে যে কোন কোন ইভেন্ট ওই ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড করবেন। এখন এটা যেহেতু হচ্ছে আমাদের কি একটা ই কমার্স ওয়েবসাইট, তো এই কমার্স ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনার দেখেন আমরা যে 5টা 7টা ট্যাগ এখানে নির্ধারণ করছি, আপাতত এই সাইটের জন্য কিন্তু এই 7টা ট্যাগই বা 7টা ইভেন্ট সেট আপই কিন্তু এনাফ হয়ে যাচ্ছে। এখন এই সাইটে যদি ধরেন এই সাইটে যদি হচ্ছে একটা সার্চ বাটন থাকতো, হ্যাঁ, এই সাইটে অনেক ই কমার্স সাইটে কিন্তু সার্চ বাটন আছে, কিন্তু আমাদের এই সাইটে কিন্তু সার্চ কোনো বাটন নাই, যে হচ্ছে কোনো ইউজার সার্চ করে যে হয়তো এই সাইটে অনেক প্রোডাক্ট, কেউ হয়তো সার্চ করবে যে অমুক প্রোডাক্ট, ঠিক আছে, এখানে কিন্তু সেই সার্চ বাটন নাই। যদি সার্চ বাটন থাকতো তাহলে কিন্তু আমরা এখানে এখানে কিন্তু এই যে সার্চ ইভেন্টটা নিতাম, ঠিক আছে, সার্চ বাটনটা কিন্তু নিতাম। যদি সাবস্ক্রাইব বাটনটা থাকতো তাহলে সাবস্ক্রাইব এই ইভেন্টের জন্য কিন্তু আমরা এটা সেট আপ করতাম। তো এইগুলো যেহেতু নাই, আবার যদি আপনার সাইটটা যদি কোনো সার্ভিস বেসড কোনো সাইট থাকতো, তাহলে সার্ভিস বেসড সাইটে আপনার কি থাকতো, সার্ভিস বেসড সাইটে আপনার হয়তো একটু কার্ডের পরিবর্তে একটু উইশ লিস্ট থাকতে পারতো, আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন থাকতে পারতো, কন্ট্যাক্ট থাকতে পারতো, আপনার হচ্ছে লিড অপশন থাকতে পারতো, শিডিউল থাকতে পারতো, সার্চ থাকতে পারতো, স্টার্ট ট্রায়াল থাকতে পারতো, তাই না? তখন কিন্তু আমরা এই ইভেন্ট গুলো ওই সাইটের জন্য সেট আপ করতাম। তো আমি আপনাদের মানে যে সিস্টেমে হচ্ছে এই ইভেন্ট সেট আপ দেখাবো, ইনশাল্লাহ এই ইভেন্ট সেট আপ যদি আপনারা দেখেন তাহলে আপনারা মানে অন্যান্য যে কোনো সাইটে ইভেন্ট গুলো আপনার স্ট্যান্ডার্ড ইভেন্ট সেট আপ এবং হচ্ছে কাস্টম ইভেন্ট সেট আপ দুইটাই খুব সুন্দরভাবে করতে পারবেন আশা করি। তো আমরা তাহলে এখন আমাদের এই লিস্ট অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকটা আপনারা কি করবেন, আপনারা ক্লায়েন্টের হচ্ছে প্রথমেই হচ্ছে আপনারা এই প্ল্যানিং করে ফেলতে হবে যে আসলে তার সাইটের জন্য আপনারা কি কি ইভেন্ট গুলো সেট আপ করবেন, ঠিক আছে, সেগুলো এই যে আমি যে আপনাদের ট্যাগ প্ল্যানটা দেখাইছি এভাবে হচ্ছে আপনারা আপনার ক্লায়েন্টের জন্য কি কি ট্যাগ সেট আপ করবেন এগুলো হচ্ছে এভাবে লিস্ট ডাউন করে নেবেন। তারপর এক এক করে আপনারা মানে বেস পিক্সেল যখন সেট আপ করবেন, বেস পিক্সেলের পরে পেজ ভিউ দিবেন, তারপর ভিউ কন্টেন্ট দিবেন, এভাবে করে আপনারা সেট আপ করবেন, তাহলে আপনাদের কি হবে, কাজটা সহজ হয়ে যাবে, ঠিক আছে, প্ল্যানিংটা ঠিক থাকবে। তো আমরা যেহেতু হচ্ছে আপনাদের কি একটা ইভেন্ট সেট আপ করে দেখাইছি পেজ ভিউ, এখন আমরা যাবো ভিউ কন্টেন্ট কিভাবে সেট আপ করে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা ট্যাগ ম্যানেজারে যাই। ট্যাগ ম্যানেজারে যে এখন আমাদের প্রথমে কি করতে হবে, একটা ট্যাগ সেট আপ একটা ট্যাগ নিতে হবে, তাই না? তাহলে আমরা এই যে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে ট্যাগ কনফিগারেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে দেখেন চুজ ট্যাগ টেমপ্লেট, আমরা আজকে কাস্টম ইয়া দিব না, আমরা হচ্ছে ফেসবুক পিক্সেলে দেখেন একটা হচ্ছে মানে টেমপ্লেট রেডি করা আছে, ঠিক এইটা আমরা হচ্ছে নিব, ঠিক আছে। নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার এখানে প্রথমে আপনার কি করতে হবে, এই যে ফেসবুক পিক্সেল আইডি, আমাদের যে ফেসবুক পিক্সেল আইডি, এই পিক্সেল আইডিটা কি করতে হবে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা কোন সাইটের জন্য করতেছি, আমরা হচ্ছে লঙ্গি ধর একটা পেজের জন্য এই ট্যাগ মানে এই পিক্সেলটা সেট আপ করতেছি, পিক্সেল সেট আপ করছে, তাই না? তো আমরা তাহলে বিজনেস ম্যানেজারে যাব, ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজারে যদি যাই, এখানে হচ্ছে আমরা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে যাব। যার পর আমরা কোথায় যাবো বলেন তো, আমরা যাবো হচ্ছে এই যে ডেটা সোর্স, এখান থেকে গেলেও হবে, অথবা আমরা হচ্ছে বিজনেস সেটিং থেকে গেলেও হবে। তো এইখান থেকে ডেটা সোর্স আসলেই হবে, ডেটা সোর্স এসে যে ডেটা সেটে ক্লিক করবেন। ডেটা সেটে আসলাম, এখন আমাদের কোনটার জন্য আমরা করছি, আমরা কোন পিক্সেলের জন্য, আমাদের এই যে লুঙ্গি ঘর, তাই না, লুঙ্গি ঘর, তাহলে আমরা ক্লিক করব।
এই যে লুঙ্গি ঘর, এটাই কিন্তু হচ্ছে আমাদের কি পিক্সেল আইডি। আমরা কি করবো, এই পিক্সেল আইডিটা আমরা কপি করব, ঠিক আছে। পিক্সেল আইডিটা কপি করে আমরা এখানে পিক্সেল আইডিটা দিয়ে দিব। আমরা কিন্তু পিক্সেল আইডি দিলাম, এবং দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট কি ইভেন্ট আমরা সেট আপ করবো এখানে। এখানে কিন্তু কি কি ইভেন্ট কোনটা করবো এখানে কিন্তু সেটা আছে। আমরা কোনটা করবো, ভিউ কন্টেন্ট করবো। তাহলে ভিউ কন্টেন্ট এখানে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে আর কোনো কাজ নাই, এখন আমরা যাব হচ্ছে ট্রিগারে। ট্রিগারে যাওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট করব, তাই না। ভিউ কন্টেন্ট করব। এখানে একটা ব্যাপার আমি আপনাদের সেটা বলি, যে আসলে আমরা ভিউ কন্টেন্ট করব। ভিউ কন্টেন্ট গুলো আমরা কোন কোন পেজে গেলে পরে আর সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে, সেটা আমরা নির্ধারণ করে দিব। তো যেহেতু এটা আমাদের ই কমার্স সাইট, সেক্ষেত্রে আমরা কি করবো, ভিউ কন্টেন্ট যেগুলো আমাদের প্রোডাক্ট পেজ আছে, এই প্রোডাক্ট পেজ গুলো আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট হিসেবে এটা আমাদের মানে আমরা বলে মানে সেট আপ করে দিব, যে যারা হচ্ছে কিনা এই যে প্রোডাক্ট পেজ গুলোতে আসবে, ঠিক আছে, এই প্রোডাক্ট পেজ গুলোতে আসবে। মনে করেন আমি একটা প্রোডাক্টে গেলাম, এখন আমরা কি করব, দেখেন এই প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের যদি হচ্ছে পেজে আসি এবং প্রত্যেকটা ইউআরএল গুলো যদি আমরা দেখি, প্রত্যেকটা ইউআরএল দেখেন, যেহেতু প্রোডাক্ট পেজ দেখেন হচ্ছে কি, এটা হচ্ছে মূল ডোমেন, তাই না, রুট ডোমেন বলে এটা। এটা হচ্ছে রুট ডোমেন, অর্থাৎ মূল সাইট। তারপরে কি এটা হচ্ছে প্রোডাক্ট, একটা আপনারা সার্চে কি দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট দেখতে পাচ্ছেন না, তার মানে এগুলো হচ্ছে প্রোডাক্ট পেজ। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পেজে দেখেন আপনার হচ্ছে যে মূল মূল যে রুট ডোমেনের পরে রুট ডোমেনের পরে কি স্ল্যাশের পরে কি প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্ট পেজে কিন্তু এখানে প্রোডাক্ট আছে, তাই আছে না। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে স্পেসিফিক ভাবে ট্যাগ ম্যানেজারকে বলে দিব যে এগুলো হচ্ছে প্রোডাক্ট পেজে আসবে, সেটা হচ্ছে আপনার মানে ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে আমরা কি করবো, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে দেখেন এখানে চুজের ট্রিগার, এখানে চুজের ট্রিগার এখানে সিলেকশন করতে বলতেছে। তো এখান থেকে আমরা নিব না, আমরা কি করবো, এই যে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে ট্রিগার কনফিগারেশনের পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে পেজ ভিউ আছে না, এই পেজ ভিউর পর ক্লিক করব। পেজ ভিউর পরে ক্লিক করার পরে আমরা এখানে এখানে বলতেছে যে অল পেজ ভিউ ট্রিগার করবো না সাম পেজ ভিউ ট্রিগার করবো। তো আমরা তো অল পেজ নিব না, কারণ অল পেজ নিলে কি হবে, অল পেজ নিলে ধরেন এখানে তো প্রোডাক্ট পেজও আছে, আবার হচ্ছে যে অন্যান্য এভরিথিং, গ্রোসারি গুডস, অন্যান্য পেজও আছে, সেগুলো আমরা নিব না। তাহলে সেখানে সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো এটা কেটে দিই। আমরা এখান থেকে যে সাম পেজেস ভিউ, এটা এখান থেকে সিলেকশন করার পরে এই যে এইটার পর ক্লিক করে আমরা হচ্ছে এখানে পেজ ইউআরএলটা নিব, ঠিক আছে। পেজ ইউআরএলটা নেওয়ার পরে আমরা এই যে কন্টেন্টস এখানে উল্লেখ করে দিব যে হচ্ছে পেজ ইউআরএল হবে যেগুলো প্রোডাক্ট পেজ, এই প্রোডাক্ট পেজ গুলো তুমি কাউন্ট করবা ভিউ কন্টেন্ট হিসেবে। তো ট্রিগারে এখানে হচ্ছে আমরা একটা ট্রিগারের নাম দিয়ে দিব। ট্রিগারের নাম দিয়ে দিব হচ্ছে আমরা কি নিব, ভিউ কন্টেন্ট ট্রিগার হিসেবে এটা আমরা লিখে দিব যে এটা হলো ভিউ কন্টেন্ট ট্রিগার, ভিউ কন্টেন্ট ট্রিগার। ওকে, আচ্ছা আপনারা তো সবাই নতুন, তাই না। তো বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু ঘাবড়ে যান না যে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, তাই না। তো আপনারা যদি সহজ ভাবে নেন, এটা কিন্তু সহজ, ঠিক আছে। তো সহজ ভাবে নিতে হবে, কঠিন করলে কঠিন। তো আমরা এটা সেভ করে দিলাম, ভিউ কন্টেন্ট ট্রিগারটা সেভ করে দিলাম। তাহলে এখানে আমাদের কি হলো, এখানে কিন্তু আমাদের কন্টেন্ট ট্রিগার হয়ে গেল, ভিউ কন্টেন্ট ট্রিগার। এখন আমরা এখানে একটা ট্যাগ, কি ট্যাগ দিলাম, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট ট্যাগ, তাই না, ভিউ কন্টেন্ট ট্যাগ। আমরা এটা কি ভিউ কন্টেন্ট এফবি আমরা এখানে দিতে পারি, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ, আমরা এই ট্যাগের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তো দিয়ে আমরা এটা কি করবো, আমরা এটা সেভ করে দিব, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ সেভ করে দিলাম।
এগুলো দুটো ট্যাগ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন কি করতে হবে, এটা আমাদের সাবমিট করে দিতে হবে। আপনারা সাবমিট বাটনে আসবেন, এসে কি করবেন, এখান থেকে পাবলিশের পর ক্লিক করে কন্টিনিউ করে পাবলিশ করে দিতে হবে। দেখেন ট্যাগটা কিন্তু আমাদের কি সাবমিট হয়ে গেল। এখানে আমাদের টোটাল কয়টা ট্যাগ হলো, এখানে কিন্তু দেখাচ্ছে যে 3 ট্যাগ 1 ট্রিগার 6 ভেরিয়েবল। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমাদের এই যে ট্যাগটা সেট আপ করলাম, এখন এটা কাজ করে কিনা এটা দেখার জন্য আমরা কি করব, আমরা এগুলো কেটে দেই। এটা দেখার জন্য ট্যাগ কাজ করে কিনা এটা দেখার জন্য আমরা কি করব, প্রিভিউতে ক্লিক করবো। হ্যাঁ, এরপরে কানেক্ট করব। আচ্ছা, আমরা কয়টা ট্যাগ সেট আপ করছিলাম, 3টা ট্যাগ সেট আপ করছিলাম, তাই না? টোটাল 3টা ট্যাগ। তো কানেক্ট হচ্ছে। তো একটা হচ্ছে যে আপনার এই যে আমরা হচ্ছে পেজটা ভিউ করলাম, তাই না? পেজটা ভিউ করলাম, দেখেন আমি আপনাদের হচ্ছে কি বেস পিক্সেল ট্যাগটা সেটআপ করছিলাম না, বলছিলাম যে আগে এই পেজ ভিউ করার আগে আগে হচ্ছে আপনার এই বেস পিক্সেলটা হচ্ছে ফায়ার করতে হবে। হয়ে যাবে। এই যে ফেসবুক বেস পিক্সেলটা হচ্ছে ফায়ার করছে, তাই না? ফায়ার করার পরে তারপর কি ফায়ার করছে, পেজ ভিউটা। আমরা যে পেজটা ভিউ করলাম, পেজটা হচ্ছে কি এটা কিন্তু অলরেডি ফায়ার করছে। এখন আমরা কিন্তু কন্টেন্ট কি ভিউ করছি, ভিউ কন্টেন্ট করছি, করে নাই কিন্তু, যার কারণে এখনো ফায়ার করে না। এখন যদি আমরা একটা প্রোডাক্ট পেজে যাই, দেখি এটা ফায়ার করে কিনা। আমরা প্রোডাক্ট পেজে কিন্তু চলে আসলাম, তাই না? চলে আসলাম, এখন ফায়ার করার কথা। এই দেখেন অলরেডি কিন্তু ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার করছে। যখন আমরা এখানে আসছি এটা কি ফায়ার করছে, তার মানে কি এটা একটা কাজ করছে, তাই না? ওকে, ওকে, এখন দেখেন ভিউ কন্টেন্ট তো হলো, তাই না? তো যখন হচ্ছে একটা প্রোডাক্টে একজন ইউজার মানে আপনার হচ্ছে ভিউ করতেছে, তো দেখেন এখানে হচ্ছে সেই প্রোডাক্টের বেশ কিছু ইনফরমেশন কিন্তু আছে, যে সেই প্রোডাক্টের কি একটা নেম আছে। এই নেমটা কি, হ্যান্ড স্যানিটাইজার। এই প্রোডাক্টের একটা ভ্যালু আছে বা প্রাইস আছে, কত প্রাইস, 15। এটা কোন কারেন্সি, এটা হচ্ছে ডলারের, তার মানে কি $15। এরপরে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটা হচ্ছে কি ক্যাটাগরি, এটা গ্রোসারি ক্যাটাগরি, তাই না? এই প্রোডাক্টের কিন্তু একটা আইডিও আছে, যে আইডিটা কি আছে সেটা হচ্ছে ব্যাক ইন্ডিয়া আছে। এই আইডিটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা যদি এই যে ব্যাক ইন্ডিয়া আছে সাইটে কেটে দিচ্ছে না, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হচ্ছে একটা আইডি থাকে, সেটা হচ্ছে ব্যাক ইন্ডিয়া, অর্থাৎ আপনার হচ্ছে ড্যাশবোর্ডে গেলে সেটা দেখতে পাবেন। তো এইটা হচ্ছে যে আপনার এই ইনফরমেশন গুলো যখন একজন ব্যক্তি এই কন্টেন্টটা ভিউ করবে, তখন কোন কন্টেন্টটা হচ্ছে ভিউ করলো, দেখেন আমরা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারটা হচ্ছে এখানে ভিউ করছে। এখানে ঠিক দেখবেন যে এখানে হচ্ছে এই ট্যাগে আপনার এই হ্যান্ড স্যানিটাইজার দেখছেন, এখানে লেখা আছে হ্যান্ড স্যানিটাইজার, কন্টেন্টটা কিন্তু এখানে শো করতেছে। এবং আমরা যদি ভিউ আইটেমে যাই, আমি যে কথাগুলো আপনাদের বললাম, যে এই যে প্রোডাক্টের যে ডিটেলস ইনফরমেশন গুলো, এটা হচ্ছে আপনার একটা ডেটা লেয়ার আছে। সেই ডেটা লেয়ারের কাছে ট্যাগের একটা ডেটা লেয়ারের কাছে এই ডেটাগুলো মানে একটা গুগলের ফরম্যাট অনুযায়ী ডেটা লেয়ারের কাছে থাকে। সেই ডেটা লেয়ারটা যদি আমরা দেখি, আমরা যদি এই যে ভিউ আইটেমে যাই, তাই না? একটা বিষয় দেখেন, ফেসবুকের ভাষায় বলা হয় হচ্ছে ভিউ কন্টেন্ট। যদি একটা প্রোডাক্ট পেজে আসে, ফেসবুকের ভাষায় বলা হচ্ছে ভিউ কন্টেন্ট। এই দেখেন হচ্ছে যদি এই স্ট্যান্ডার্ড ইভেন্টে আসে, এখানে লেখা আছে কি ভিউ কন্টেন্ট, তাই না? ভিউ কন্টেন্ট। কিন্তু গুগলের ভাষায় কিন্তু এটা একটু ডিফারেন্ট। গুগলের ভাষায় হচ্ছে ভিউ আইটেম। ঠিক আছে, কারণ ট্যাগ ম্যানেজারটা কিসের প্রোডাক্ট, গুগল ট্যাগ ম্যানেজার প্রোডাক্ট না, যার কারণে গুগল ট্যাগ ম্যানেজারে এখানে হচ্ছে ভিউ আইটেম আছে। ঠিক আছে, তো
কে আসলো আবার এখন? আমি হামজা ভাই। ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, তো এখানে যদি এখন এই যে ভিউ আইটেম, এটার যদি ডেটা লেয়ারে যায় না, ডেটা লেয়ারে গেলে কিন্তু আমরা এই ডেটাটা দেখতে পারবো। এই দেখেন, আপনার হচ্ছে কি প্রোডাক্ট, প্রোডাক্টের নেমটা কি, এই দেখেন হ্যান্ড স্যানিটাইজার, এবং এটার আইডি কি, আইডি কত, এটা তো 241। এটা হচ্ছে আপনার আইটেম ক্যাটাগরি কি, গ্রোসার, এটার প্রাইস কত, 15, এটার কারেন্সি কত, ইউএসডি। দেখছেন, এটা কিন্তু হচ্ছে এই ডেটা লেয়ার। তো আমরা যদি কিনা আরো প্রোডাক্টে যাই, যদি যাই, মনে করেন ন্যাচারাল এক্সট্রাক্টেড এডিবল অয়েল, অ্যাসোটেড কফি, হোয়াইট ফার্ম, অর্গানিক ফার্মস, এইগুলোতে যদি যাই, ভাই, আরিফুল ভাই, জি জি ভাই, এগুলো লিঙ্ক পাওয়া যাবে কত সময় পরে? আপনি তো কেবল আসলেন। হ্যাঁ, সেটাই তো মানে বলতেছি। ক্লাসের লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, ক্লাসের লিঙ্ক। দেখি রাতে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনাদের এখন কিছুই বুঝবেন না আর কি। জি জি, এই জন্য আমি আর ক্লাসে ঢুকবো না, মানে লিভ নিয়ে নেবো আর কি। আহ, দেখি রাতে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি। ওকে। আর একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে আমরা একদিন ইফতারি করতেছিলাম, তাহলে সেটা তো বলছেনও না আপনার বাসায়। ইনশাল্লাহ ইফতারি করবো ইনশাল্লাহ, দেখি ইফতারের বিষয়ে আমি বলবো না। রোজা তো চলে যাচ্ছে। 32 যায়, 32 যায়। রোজা তো ইফতারি আপনার রহমত শেষ হয়ে গেল। যেহেতু ওদের এখানে খোকসা বানাতের লোকজন, হ্যাঁ, খুব সাথে করেন, অসুবিধা কি, আমরা খুব সাথে আপনার অ্যাটেন্ড করলাম। ওই ইসাতে করা যেতে পারে। একটা হচ্ছে যে, আচ্ছা এটা বলবো না আর কি, হ্যাঁ, যেহেতু ক্লাসের ইস্যুতে আছে তো এটা আবার মানে জি 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 মিস, জি জি। এটা আলোচনা পরে করবো না। তো দেখেন যেটা বলতেছিলাম আর কি, আম, এই যে ডেটা লেয়ারে, তাই না, ডেটা লেয়ারে কি এখানে প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছে এখন। আমি অন্যান্য পেজ গুলো তো হচ্ছে মানে ইয়া করলাম, অন্যান্য পেজে গেছি, অন্যান্য পেজ গুলোর মানে প্রোডাক্টও কিন্তু এখানে শো করতেছে। দেখেন হোয়াইট ফার্ম অর্গানিক, এটা কি, অর্গানিক ফার্মস, অ্যাসোটেড কফি, ন্যাচারাল এক্সাইটেড এডিবল অয়েল, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, তাই না। আমরা যদি এটারও ভিউ আইটেমে যাই, ডেটা লেয়ার, এইখানে হচ্ছে হোয়াইট ফার্ম অর্গানিক ফার্ম, এটার যদি ভিউ আইটেমে যাই, এটা কিসের, অ্যাসোটেড কফি, বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা আমরা যদি দেখেন ভিউ আইটেম লিস্টে যাই, ভিউ আইটেম লিস্টে যদি এখন ক্লিক করি, তাহলে এখানে কিন্তু হচ্ছে যে আমরা যে পেজগুলোতে গেলাম, যেমন হচ্ছে যে আপনার ন্যাচারাল এক্সট্রাক্টেড এডিবল অয়েল, ন্যাচারাল এক্সট্রাক্ট অয়েল, এরপরে হচ্ছে ফ্রেশ অর্গানিক হানি, ফ্রেশ অর্গানিক ন্যাচারাল এক্সট্রাক্ট হানি, আচ্ছা এরপরে হচ্ছে ফার্ম ফ্রেশ, অন্যান্য প্রোডাক্ট কিন্তু এখানে ভিউ আইটেম লিস্টে শো করতেছে। এখন আমরা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করব, এই ডেটা লেয়ারটা আমি আপনাদের একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি, কারণ এটা ভেঙে বোঝালে পরবর্তী গুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এটা টোটাল কপি করি, ঠিক আছে, এটা টোটাল কপি করি, কপি করে তাহলে একটু ভেঙে বোঝাই, এটা আসলে ডেভেলপারের কাজ। তারপরে হচ্ছে আপনারা একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে যতটুকু নলেজ মানে জানা দরকার, জানলে ভালো হয়।
একটু ভেঙে বোঝালে আপনাদের জন্য ভালো হবে আর কি। আচ্ছা, ভেঙে বোঝানোর জন্য আমাদের দেখেন ইভেন্টটা কি, ইভেন্টটা হচ্ছে আপনার ভিউ আইটেম লিস্ট, তাই না? তো আমরা এইটুকু কেটে দিই, এইটুকু কেটে দিই। আমরা হচ্ছে এখানে ইভেন্টটা রাখবো, আর এইটুকু কেটে দিলাম। আচ্ছা, e-commerce কারেন্সি ভ্যালু আইটেম, ওকে, এতটুকু আছে। ওকে, তাহলে দেখেন যে এখানে হচ্ছে আমাদের ইভেন্টটা কি, ইভেন্ট হচ্ছে ভিউ আইটেম লিস্ট, অর্থাৎ ভিউ আইটেম মানে কি ভিউ কন্টেন্ট ফেসবুকের ভাষায়, তাই না? ভিউ কন্টেন্টের আমরা এখান থেকে যেটা লেয়ারটা একটু বোঝার চেষ্টা করব। এইখানে দেখেন আমরা যদি ব্র্যাকেটটা একটু দেখি, এই যে হচ্ছে এটা কি, এটা সেকেন্ড ব্র্যাকেট, তাই না? আমি কি একটু জুম করবো নাকি আপনাদের দেখানোর, আপনারা কি দেখতে পাচ্ছেন ভালোভাবে, না জুম করবো একটু? দেখা যাচ্ছে ভালোভাবেই। ওকে, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা যদি একটু কালার করে বোঝাই, এটা যদি এই যে সেকেন্ড ব্র্যাকেট, তাই না? এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এই যে এই ব্র্যাকেটটার, অর্থাৎ এটা হচ্ছে শুরু, এই ব্র্যাকেটটা শুরু, এই ব্র্যাকেট এইটার শেষ কিন্তু এটা, ঠিক আছে? এই ব্র্যাকেটটা হচ্ছে শেষ, এখানে শেষ। আবার এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু না, এই যে এখান থেকে যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু, এটা শেষটা কিন্তু এই যে এটা, কি কালার দিলাম, রেড কালার দিলাম। আবার এই যে এখানে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটা এখানে যে শুরু হয়েছে না, এটার কালার কি দিব, এটা দিলাম, কম দিলাম। এই যে থার্ড ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, এটা শেষ কিন্তু এইটা, কমলা কালার, ঠিক আছে? তো এখানে আবার দেখেন এই যে ব্র্যাকেটটা শুরু হয়েছে এই যে এখান থেকে, এই যে ব্র্যাকেটটা এখান থেকে শুরু হয়েছে, এটা শেষ কিন্তু এটা, অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটে একটা প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন, তাই না? আবার এই যে ব্র্যাকেটটা এখান থেকে শুরু হয়েছে, এই ব্র্যাকেটটা শেষ কিন্তু এখানে, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে এই প্রোডাক্টের এই যে ফ্রেশ অর্গানিক হানি, এই প্রোডাক্টের হচ্ছে ডিটেলস যে ডেটা লেয়ার, এটা এটার মধ্যে আছে। আবার এই প্রোডাক্ট এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেট থেকে শুরু করে এই যে ব্র্যাকেট, এটা কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে যে ফার্ম ফ্রেশ এক্স, এই প্রোডাক্টের যে ডেটা লেয়ারটা, ডেটাটা কিন্তু এইখানে আছে, ঠিক আছে? এই হচ্ছে আপনার ব্যাপার। আমরা ব্র্যাকেটের বিষয়গুলো বুঝলাম যে কোনটা কোনটার আন্ডারে, সরি ওর নিয়ে যাও তো। আচ্ছা, এখন দেখেন যে আপনার এই যে ই কমার্স, অর্থাৎ এখানে হচ্ছে একটা নেম, আমরা মনে করি একটা ই কমার্স থাকুক আর যে কোনো নাম থাকুক না কেন, এই কমার্সের পরে কি আছে, এখানে একটা ক্লোন আছে না, একটা ক্লোন, এইটা একটা ক্লোন। তো একটা নেমের পরে যদি একটা ক্লোন থাকে এবং ক্লোনের পরে যদি আপনার এই যে সেকেন্ড ব্র্যাকেটটা থাকে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অবজেক্ট, ঠিক আছে? আপনারা একটু ভালো করে মনে রাখবেন বিষয়টা, কারণ এইটা এত ভেঙে বোঝাচ্ছে কেন, এটা পরবর্তীতে বুঝবেন আর কি, কারণ আপনাদের জন্য ইজি হবে বিষয়টা। তো যদি আপনারা মনে রাখবেন যে একটা নেমের পরে যদি একটা ক্লোন থাকে এবং তারপর যদি একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে অবজেক্ট। এবং যদি একটা নেমের পরে একটা ক্লোন থাকে এবং হচ্ছে যদি একটা নেম থাকুক অথবা সংখ্যা থাকুক, যেটাই থাকুক, সেটাকে বলে ভ্যারিয়েবল, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো নেমের পরে ক্লোনের পরে যদি কোনো ব্র্যাকেট না থাকে,
তাহলে সেটাকে কি বলে, ভ্যারিয়েবল। তার মানে এই যে কারেন্সি, এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এই যে ভ্যালু, এটা একটা ভ্যারিয়েবল, এই যে এইগুলো হচ্ছে একটা একটা ভ্যারিয়েবল, আইটেম নেম, কারণ এগুলোর পরে কি কোনো ব্র্যাকেট নাই, তার মানে এগুলো এক একটা ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবল কি জিনিস, ট্রিগার কি জিনিস, ট্যাগ কি জিনিস, এটার উপর কিন্তু আমি ওই যে প্রথম ক্লাসে কিন্তু আপনাদের আলোচনা করছি। যদি এই ক্লাসটা ভালোভাবে আপনারা দেখে থাকেন তাহলে আমি খুব ভালোভাবে বোঝানোর কথা, আপনার ভালোভাবে বোঝানোর কথা আর কি, ঠিক আছে। এবং হচ্ছে দেখেন এই যে নেমের পরে যদি ক্লোনের পরে যদি হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে এইটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে অ্যারে ভেরিয়েবল, ঠিক আছে। এই অ্যারে ভেরিয়েবলের, এটাকে বলে অ্যারে ভেরিয়েবল। আর অ্যারে ভেরিয়েবলের মধ্যে দেখেন আরো অনেক ভেরিয়েবল আছে, অন্যান্য ভেরিয়েবল আছে, তাই না? এইগুলো কিন্তু একটা, এই যে ভেরিয়েবল, এগুলো এই ভেরিয়েবল কিসের মধ্যে আছে, অ্যারে ভেরিয়েবলের মধ্যে। তাহলে পরে দেখেন এক একটা হচ্ছে আপনার এই যে ইভেন্ট ভিউ আইটেম লিস্টের একটা ইভেন্টে দেখেন হচ্ছে কি প্রত্যেকটা মানে প্রোডাক্ট ওয়াইজ কিন্তু অনেকগুলো হচ্ছে ভ্যারিয়েবল আছে, তাই না? যে এক একটা ভ্যারিয়েবল, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। তো এইগুলো হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবল গুলো নিতে হবে। দেখেন আমরা যদি হচ্ছে ফেসবুকের এই যে স্ট্যান্ডার্ড ইভেন্টে যাই, স্ট্যান্ডার্ড ইভেন্টে যাই, আহ, এখানে আমি আপনাদের হচ্ছে একটা লিঙ্ক দিয়েছিলাম, এই যে এটা স্ট্যান্ডার্ড ইভেন্টের, এটা এইটা। এখানে দেখেন যে আপনার কোন কোন ইভেন্টে কি কি হচ্ছে আপনার এখানে ইয়ে নিতে হবে, কি কি ভ্যারিয়েবল নিতে হবে। এখানে কিন্তু হচ্ছে আপনার লেখা আছে যে ভিউ কন্টেন্টের জন্য হচ্ছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কারেন্সি ভ্যালু, এইগুলো সব ইনফরমেশন গুলো কি, এই সবগুলো কিন্তু এই ডেটা লেয়ারে আমরা এই ডেটা লেয়ারে কিন্তু আমরা এখানে কি, এই ডেটা লেয়ারে কিন্তু সবগুলো ইনফরমেশনই আমরা পাইছি। তাহলে ভিউ কন্টেন্টের জন্য ভ্যারিয়েবল, তাহলে আমাদের কি কি নিতে হবে, এখানেও কিন্তু সেটা উল্লেখ করা আছে যে ভিউ কন্টেন্টের জন্য আমরা এইগুলো নিব, তাই না? তো আমরা এখন কি করব, আমরা এই ভিউ কন্টেন্টের জন্য এই ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যে আমরা কি করব, এই যে ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল, এই ভেরিয়েবলে আমরা যাব, ভেরিয়েবলে আমরা এখন এক একটা, আচ্ছা আমরা তাহলে এখন কি করব, কোথায় আমি বন্ধ করছি, ওকে। ওকে, আমরা দেখেন, আচ্ছা আমরা দেখেন ভ্যারিয়েবলে আসলাম, তাই না? তো ভ্যারিয়েবলে কিন্তু আমরা দুই ধরনের ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিল্ট ইন ভ্যারিয়েবল, হ্যাঁ, একটা বিল্ট ইন ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, আর একটা কি দেখতে পাচ্ছি, ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। তো বিল্ট ইন ভ্যারিয়েবলটা কি, বিল্ট ইন মানে কি, মানে যেগুলো অলরেডি বিল্ড করা থাকে। যেমন আমরা ল্যাপটপ ব্যবহার করি, ল্যাপটপে কিছু জিনিস কিন্তু বিল্ড করা থাকে, তার এসএসডি কত, বা হচ্ছে যে আপনার র্যাম কত, এগুলো কিন্তু বিল্ট ইন করা থাকে। আবার অনেক সময় আমরা হচ্ছে ইউজার ডিফাইন করো, অথবা অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে 4 জিবি র্যাম আছে, আমরা কম্পিউটার দোকানে যে বলে যে 8 জিবি র্যাম করে দেন, তার মানে কি, ওটা ইউজার ডিফাইন, মানে কাস্টম ভাবে করে নিচ্ছি। হয়তো 156 জিবি, 128 জিবি হচ্ছে এসএসডি আছে, আমরা বলতেছি যে 256 এসএসডি তুমি দিয়ে দাও, তাই না? তো এই যে বিল্ট ইন ভ্যারিয়েবল, তো এখানে হচ্ছে আমরা যদি এই যে কনফিগারে যাই, আমরা বিল্ট ইন ভ্যারিয়েবল কনফিগারটা করে নিই। এখানে যতগুলো ভ্যারিয়েবল বিল্ড করা আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে এই যে টিক গুলো দিলে অটোমেটিক চলে আসবে, তারপর টিক গুলো দিয়ে নিয়ে নেব, ঠিক আছে। এগুলো কনফিগার করে ফেলবো সম্পূর্ণ, যতগুলো বিল্ট ইন করা আছে আমরা এগুলো সিলেক্ট করে click URL, click paste, from element, from classes, from ID, from target, from আমরা এগুলো সব টেক্সটে দিলাম। আমরা সব দিয়ে দিলাম, স্ক্রলিং
কন্ট্যাক্ট ইউনিট ভিজিবিলিটি। আচ্ছা, এখানে আপনার বিল্ট ইন যত ভেরিয়েবল তো সবই কনফিগার করে ফেলবেন, ঠিক আছে? জাস্ট টিক গুলো দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা প্রত্যেকটা ইভেন্টের জন্য এখান থেকে ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা এখন মানে ভ্যারিয়েবল ক্রিয়েট করব কি জন্য? ভিউ কন্টেন্টের জন্য, ঠিক আছে? ভিউ কন্টেন্টের জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো তার আগে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখি, সেটা হচ্ছে তাহলে আপনাদের জন্য ভালো। এই যে পিক্সেল আইডিটা আছে না, আমরা তো এখান থেকে কি করলাম, এখানে হচ্ছে ডেটা লেয়ারে এসে কি বলছে, কারেন্ট গেল, কি যে বলবো। আচ্ছা, কারেন্ট চলে যাচ্ছে, দুঃখজনক। তো এই যে এখান থেকে যে পিক্সেল আইডিটা, তাই না? পিক্সেল আইডিটা তো বারবার না নেওয়ার থেকে আমরা যদি এটা কনস্ট্যান্ট করে রাখি ভেরিয়েবলে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের অটোমেটিকলি আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে ভিউ কন্টেন্টের জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে এইটা ভ্যারিয়েবলে রেখে দেই কনস্ট্যান্ট হিসেবে। এই ইউজার ডিফাইন ভ্যারিয়েবল, এখানে নিউতে যাব, যাওয়ার পরে ভ্যারিয়েবল কনফিগারেশনে যে আমরা এই যে কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্টটা আমরা এখানে সিলেকশন করে আমরা এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা ভ্যালুটা এখানে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিক্সেল আইডি, কিন্তু পিক্সেল আইডি দিয়ে এখানে আমরা এটা পিক্সেল আইডি আমরা লিখে দিই, পিক্সেল আইডি। এটা করে রাখলাম যাতে হচ্ছে বিভিন্ন সময় আমরা যখন ট্যাগ সেট আপ করবো না, ওইখানে তো পিক্সেল আইডি দিতে হবে। তো তাহলে পরে আমাদের বারবার এখান থেকে নিতে হবে না, এটা সেট আপ করে দিলাম, জাস্ট হচ্ছে এক ক্লিকেই আমরা বসে নিতে পারবো। তো পিক্সেল আইডি আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে আমরা এখান থেকে সেভ করে দিব। দেখেন, পিক্সেল আইডির জন্য আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে ভিউ কন্টেন্টের জন্য ভেরিয়েবল ক্রিয়েট করব। এই জন্য আমরা নিউতে যাব, নিউতে যে আমরা এই যে ডেটা লেয়ার, আপনারা কি করবেন, এই যে যখন হচ্ছে ভিউ ভেরিয়েবল কনফিগারেশন আসলে এখানে কিন্তু ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে এইভাবে আসবে, এখান থেকে আপনারা ডেটা লেয়ার ভেরিয়েবলটা নিয়ে নিবেন। নেওয়ার পরে এখন ডেটা লেয়ার ভেরিয়েবল আমরা কি ভেরিয়েবলটা নিব প্রথমে? আমরা দেখেন এখানে ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলো কিন্তু আমরা নিব। তো আমরা প্রথমে হচ্ছে কন্টেন্ট নেমটাই নিই, ঠিক আছে? কন্টেন্ট নেমের জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। কোথায় কোথায় আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমাদের এই ভিউ আইটেমে যে আমরা হচ্ছে নেমটা, তাই না? আইটেম নেম। তো তার আগে বলি, কোথায় যেন আমার দেখলাম, এই যে আপনার হচ্ছে, তো দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ইভেন্ট, এই ইভেন্টটা কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট এটার আন্ডারে, তাই না? তো এই ইভেন্টের আন্ডারে কিন্তু হচ্ছে এই ই কমার্সটা, ঠিক আছে? ই কমার্সটা কিসের আন্ডারে? ইভেন্টের আন্ডারে। আবার এই ই কমার্সের আন্ডারে কি, এই যে কারেন্সি ভ্যালু কিন্তু আপনার ই কমার্সের আন্ডারে। আবার এই কমার্সের আন্ডারে কিন্তু এই আইটেমও, ঠিক আছে? এই আইটেমের আন্ডারে কিন্তু এই যে আইটেম আইডি, আইটেম নেম, তারপর প্রাইস, তারপর হচ্ছে আইটেম ক্যাটাগরি, এগুলো সবকিছু কি এই আইটেমের আন্ডারে, ঠিক না? এই আইটেমটা কার আন্ডারে? এই আইটেমটা আবার কিন্তু ই কমার্সের আন্ডারে। তাহলে আমরা যদি মনে করেন যে এই যে আইটেম নেমটা নিতে চাই, ঠিক আছে? আইটেম নেমটা যদি নিতে চাই, তাহলে আমাদের প্রথমে কি নিতে হবে? আমাদের প্রথমে ই কমার্সটা নিতে হবে। তাহলে আমরা কি করবো? প্রথমে ই কমার্সটা এখান থেকে সুন্দরভাবে কপি করব। কপি করার পরে এই ডেটা লেয়ার ভ্যারিয়েবলে প্রথমে হচ্ছে আমরা এইটা দিয়ে দিব, ই কমার্সটা দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে ই কমার্সের পরে একটা ডট দিব, ঠিক আছে? ডটটা দিব। দেওয়ার পরে এরপরে ই কমার্সের পরে কোনটা আছে? আইটেম আছে, তাই না? যেহেতু আমরা আইটেম নেম নিব, তাহলে আইটেম নেম নিতে হলে পরে কি আইটেম নেম কিসের আন্ডারে আছে? আইটেমের আন্ডারে আছে। তাহলে ই কমার্স ডট আমরা আইটেমসে যাব, আইটেমসে যাব। আইটেমসটা আমরা কপি করব। হ্যাঁ, আইটেমসটা কপি করব।
আমরা আইটেমসটা নিলাম, এখন এখানে একটা ব্যাপার আছে যে আইটেমস এর পরে আইটেমস এর অধীনে কিন্তু হচ্ছে আপনার কি আছে, আইটেমস এর অধীনে হচ্ছে আপনার আইটেম নেম আছে। এই দেখেন ডলার চলে আসলে, ঠিক আছে, কত ডলার এটা? এটা হচ্ছে $203। তো আইটেমস, তাই না? তো যেটা বলছিলাম আইটেমস এর আন্ডারে কি আছে, আইটেম নেম আছে। কিন্তু দেখেন এখানে তো আপনার হচ্ছে মানে একজন মানুষ তো হচ্ছে একসঙ্গে 3টা প্রোডাক্টও দিতে পারে, তাই না? 3টা প্রোডাক্ট পেজেও কিন্তু দিতে পারে, 4টাও দিতে পারে, একটাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটা ইয়ে করতে হবে। এখানে হচ্ছে আপনার এখানে মনে করেন এই যে ডেটা লেয়ারের ইয়ে অনুযায়ী হচ্ছে আপনার প্রথম প্রোডাক্টটা মনে করেন এটা হচ্ছে কাউন্ট করে হচ্ছে 0 হিসেবে, যেটা হচ্ছে 0 নাম্বার হচ্ছে আমরা নাম্বার 1 বলি না, অর্থাৎ অ্যারের ডেটা লেয়ারের ভাষা অনুযায়ী হচ্ছে এটা না, এটা হচ্ছে মানে 0 থেকে শুরু হবে। এই প্রোডাক্টটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এই প্রোডাক্টটা এটা হচ্ছে 2, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের 0 নিতে হবে, ঠিক আছে? আমাদের এখানে একটা 0 নিতে হবে। সেটা হচ্ছে আপনার যদি ডেটা লেয়ার সরাসরি এটা যদি আপনাদের ইয়ে দেখাই যে ডেটা লেয়ার অ্যারে W3 মানে 0 বিষয়টা যদি আপনাদের দেখাই সরাসরি ডেটা লেয়ারের ইয়ে অনুযায়ী মানে ভাষা অনুযায়ী আমরা যদি জাভাস্ক্রিপ্টে যাই, এটা আসলে ধরেন কি বলে, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যারা হচ্ছে আপনার বলে গেলাম কেন, শুধুমাত্র যারা অর্থাৎ ওয়েব ডেভেলপার, যারা ডেভেলপার আর কি, তারা এগুলো হচ্ছে ভালো জানে। এগুলো আমাদের এত জানারও প্রয়োজন নাই, আমাদের যতটুকু না জানলেই নয়, ঠিক আছে? তো আমরা যদি দেখেন এই যে W3 স্কুলস এইটাতে আসি, আমরা যদি আসি এই যে এটা যদি আমরা দেখি, দেখেন এখানে কনস্ট্যান্ট কার, এখানে 3টা কারের নাম আছে, সাব, ভলভো, বিএমডব্লিউ। এখন এটা হচ্ছে আপনার কাউন্ট করবে কি, এটা হচ্ছে আপনাদের প্রথমটা 0 হিসেবে কাউন্ট করবে, ভলভোটা 1 এবং বিএমডব্লিউ মানে 2 হিসেবে। দেখেন এটা নোট হিসেবে লিখে দিয়েছে যে অ্যারে ইনডেক্স স্টার্ট উইথ 0, অ্যারেটা শুরু হয় কি 0 দিয়ে, তারপর হচ্ছে ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট হলো 0, সেকেন্ড এলিমেন্ট হলো 1, ঠিক আছে? যার কারণে দেখেন এটা হচ্ছে আমরা 0 হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা আইটেমস এর পর অবশ্যই কি দেবো, একটা ডট দিব, তারপরে কি দিব, একটা 0 দিব, তারপরে কি দেবো, ডট দিয়ে। আমরা কিসের ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, আমরা হচ্ছে আইটেম নেম। তাহলে আমরা কিসের জন্য, আমরা হচ্ছে প্রথমে কি নেব, আইটেম নেম নিব, তাই না? তাহলে এই যে আইটেম নেমটা আপনারা কি করবেন, সুন্দর করে এখান থেকে কপি করবেন। অবশ্যই কিন্তু কোনো ভুলভাল করা যাবে না, টাইপিং করা যাবে না। আমি যেভাবে কপি করতেছি ঠিক এভাবে করে কিন্তু কপি করবেন, না হলে ভুল হয়ে যাবে, আর ভুল হলে কিন্তু কাজ করবে না। তাই ওকে, আমরা তাহলে কি করব, আইটেম নেম নিব। তাহলে এখানে কিন্তু আমাদের অলরেডি ডেটা লেয়ার ভেরিয়েবল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটা নেম দিয়ে দেবো। ভেরিয়েবল কি ভেরিয়েবল, এটা হচ্ছে আমরা প্রোডাক্ট নেমের জন্য নিলাম, তাই না? প্রোডাক্ট নেমের জন্য নিলাম না, তো আমরা এখানে একটা শর্ট নাম দেবো যে ডিএলভি, অর্থাৎ ডেটা লেয়ার ভেরিয়েবল। আমরা একটা শর্ট নাম দেবো ডিএলভি, ডেটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট নেম, অর্থাৎ প্রোডাক্ট নেম ভেরিয়েবল। এটা ডিএলভি প্রোডাক্ট নেম। আমরা এখানে আরেকটা ইয়ে দিতে পারি, এফবি প্রোডাক্ট নেম, যেটা এটা হচ্ছে ফেসবুকের জন্য। তাহলে হচ্ছে আপনার এফবি প্রোডাক্ট নেমটা হচ্ছে কি আইটেমস নেম, কিন্তু কারণ হচ্ছে যে আপনার
গুগলের ভাষায় কি আইটেম নেম, তাই না? তো আমরা তাহলে প্রোডাক্ট নেমটা নিয়ে নিলাম, এখানে সেভ করে দিই। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু কন্টেন্ট নেমটা নিয়ে নিলাম, তাই না? কন্টেন্ট নেম, কন্টেন্টটা কি? কন্টেন্ট হচ্ছে প্রোডাক্ট, তাহলে আমরা প্রোডাক্ট নেমটা নিয়ে নিলাম। এখন আমরা কি করবো? কন্টেন্ট আইডিটা নিব, ঠিক আছে? এবার আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব। আচ্ছা 4:30 তো বেজে গেছে, আদান পর্যন্ত কন্টিনিউ করি নাকি? 5টা পর্যন্ত ক্লাস নিলে ভালো হতো আর কি। তারপরে প্রবলেম গুলো সলভ করবেন ভাইয়া। তাহলে হচ্ছে আমরা প্রোডাক্ট আইডিটা নিব, আমরা ই কমার্সটা কপি করি। কোথায়? আমরা হচ্ছে আর একটা হচ্ছে ভেরিয়েবল নিব, ভেরিয়েবল আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল নিলাম, আমরা ই কমার্সটা নিলাম। কমার্স ডট, তারপরে কি নিব বলেন তো? তারপরে কি নিব? আইটেমস নিব না? কোথায়? তো ভালো কথা। আচ্ছা এটা কেন নিব? আইটেমস ডট, এবার কি দেবো? একটা 0 দিব, তারপর কি দেবো? একটা ডট দিব। তারপরে আইটেম আইডি দেব, দিলাম, মানে নিলাম আর কি, দিলাম, দিয়ে দিলাম। ওকে, এটা কি নাম? এটা হচ্ছে আপনার প্রোডাক্ট আইডি। আমার কি দেবো? ডিএলভি প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি ডিএলভি এমপি প্রোডাক্ট আইডি। ওকে, দিলাম, এটা হয়ে গেল। আমরা নেমের জায়গায় কোনো ভুল করে নাই তো? হ্যাঁ, আইটেমস দিচ্ছি, আমার হচ্ছে আইটেমটা দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আইডি নিলাম, নেম নিলাম, এরপর কি নিব বলেন? ডেটালের ভেরিয়েবল। আচ্ছা আমরা আইডি নিলাম, নেম নিলাম, ক্যাটাগরিটা নিলেও হবে। আচ্ছা আমাদের ইয়ে কি বলে? নেম নিলাম, আইডি নিলাম, টাইপ, কারেন্সিটা আমাদের নিতে হবে, তাই না? কারেন্সিটা নেই, কোথায়? আমরা হচ্ছে কারেন্সিটা নিব। কারেন্সি নেওয়ার জন্য কি করব? আমরা ই কমার্সটা নিব। ই কমার্স ডট দেখেন ই কমার্সে কারেন্সিটা কিন্তু ই কমার্সের আন্ডারে, কারেন্সি কি আইটেমের আন্ডারে আছে? নাই কিন্তু। তাহলে শুধুমাত্র আমাদের ই কমার্স ডট কারেন্সি দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? উম, 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 কোথায়? ওকে, আমাদের কিন্তু ই কমার্স ডট কারেন্সি দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দিব? যে ডিএলভি ডিএলভি এফবি প্রোডাক্ট কারেন্সি বি প্রোডাক্ট কারেন্সি। আমার ডেলিভারি প্রোডাক্ট কারেন্সিটা নিলাম, ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি নিব? প্রাইসটা নিতে হবে না? প্রাইসটা নিতে হবে না? প্রাইস কত এখানে? এটা $34 ছিল। এটা কি প্রোডাক্ট? ন্যাচারাল এক্সট্রাক্ট এডিবল অয়েল, অয়েলের প্রাইস কত ছিল আমরা একটু দেখেছিলাম।
34 25 $34 শো করতেছে, অর্থাৎ মানে এটার মূল প্রাইস হলো $34, ঠিক আছে। এবং এখানে মানে আপনার হচ্ছে যে মানে কি বলে এটা, ডিসকাউন্টে 25 দেখাচ্ছে, তো এখানে 34 হবে দেখুন। তাহলে দেখেন আমরা এখানে যদি প্রাইসটা নিই তাহলে কিন্তু ই কমার্স ডট ভ্যালু দিলে কিন্তু চলে আসতেছে। কিন্তু আমরা যদি হচ্ছে আচ্ছা এভাবে দরকার নেই, আমরা কি করবো, আমরা হচ্ছে ই কমার্স ডট ভ্যালু দিয়ে দিব। আমরা হচ্ছে ই কমার্সটা কপি করি, ই কমার্স ডট ই কমার্স ডট হচ্ছে ভ্যালু 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 আমরা ভ্যালুটা দিয়ে দিলাম। এখানে দেখেন আপনার হচ্ছে ভিউ কন্টেন্টটা এখানে মানে ভ্যালুটা উল্লেখ আছে, তো প্রাইস দিলেও হবে, ভ্যালুটা দিলেও মানে ভ্যালু লিখে দিলেও হবে, এটা ভ্যালু আমরা উল্লেখ করি। ভ্যারিয়েবল হচ্ছে, তাহলে আমাদের কিন্তু হচ্ছে এখানে কি টিএলভি ডিএলভি প্রোডাক্ট ভ্যালু, এখানে ভ্যালু লেখানো হতো, প্রাইস লিখলেও হতো, ওটা কোনো সমস্যা না, ভ্যালুটা উল্লেখ করে দিতে ফেসবুক থেকে আসা এফবি প্রোডাক্ট ভ্যালু, এফবি প্রোডাক্ট ভ্যালু আমরা নিলাম। তাহলে দেখেন গুরুত্বপূর্ণ কিন্তু আইডি, কারেন্সি, নেম, ভ্যালু কিন্তু আমরা মানে পেয়ে গেলাম। আমরা এখন চাইলে এটা নিলেও নিতে পারি, না নিলেও নিতে পারি। এই যে হচ্ছে আপনার ক্যাটাগরিটা, আইটেম ক্যাটাগরি, এটা নিলেও আসতে পারি, নিয়েই নিই নাকি, নিয়েই নিই, হ্যাঁ। এটা হচ্ছে ই কমার্স, যেহেতু ক্যাটাগরি হচ্ছে আপনার এই যে ভিউ কন্টেন্ট, এই যে ক্যাটাগরি যেহেতু উল্লেখ আছে কন্টেন্ট ক্যাটাগরি, সুতরাং এটা অবশ্যই নেওয়া ভালো, কারণ এক একটা প্রোডাক্ট একটা ক্যাটাগরির আন্ডারে থাকে। তাহলে আমার হচ্ছে আরেকটা, একটা 2 3 4 হলো, আরেকটা নেব ডেটা ভ্যারিয়েবল ই-কমার্স ডট, তারপরে ই-কমার্স ডট, এটা আপনার কিসের আন্ডারে, আইটেমস আন্ডার, তাহলে অবশ্যই আইটেমসটা নিতে হবে, আইটেমসটা নিতে হবে। তারপরে একটা কি দিতে হবে বলেন, 0 দিতে হবে। তারপরে আমরা এখান থেকে আইটেম ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি আচ্ছা এখানে আমরা কি নাম দিব, ডিএলবি প্রোডাক্ট ক্যাটাগরি, এফবি প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, আমাদের ভিউ কন্টেন্টের জন্য কিন্তু এটা হচ্ছে কি ভ্যারিয়েবল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই না। এখন এবার আমরা আবার ট্যাগে একটু যাব, ট্যাগে যাব। দেখেন ট্যাগে হচ্ছে আমরা ভিউ কন্টেন্টটা হচ্ছে অল পেজ, এটা হচ্ছে কি আমরা হচ্ছে ইউআরএল দিয়েছিলাম, কারণ হচ্ছে তখন কি আমাদের ট্যাগটা আগে ফিগার মানে ফায়ার করা প্রয়োজন ছিল, তো আমরা এটা একটু এডিট করবো। এখন ভিউ কন্টেন্ট ট্যাগে, ভিউ কন্টেন্ট ট্যাগে আমরা একটু যাব, যার পরে আমরা একটু হচ্ছে একটু এডিট করবো। আমরা হচ্ছে যে এখানে ক্লিক করবো, হ্যাঁ, ক্লিক করলে এগুলো সব ঠিক থাকবে। আপনারা হচ্ছে যে অবজেক্ট প্রপার্টিসে যাব, ঠিক আছে। অবজেক্ট প্রপার্টিসে যে আমরা এই 5টা যে ইয়ে নিলাম না, ভ্যারিয়েবল নিলাম,
এটা আমরা দিয়ে দেবো 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6টা হবে, কারণ একটা প্রোডাক্ট টাইপ। আমরা এখানে এই যে এখানে যে যে ছিল এইগুলো আমরা নিয়ে নেব, যে কন্টেন্ট টাইপ, কোথায় কোথায় কন্টেন্ট টাইপ, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট নেম। এরপরে হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, আজান হয়ে গেল। কন্টেন্ট আইডিস নেম, তারপরে দিব হচ্ছে কন্টেন্ট টাইপ তো কারেন্সি, কারেন্সি, এরপরে হচ্ছে ভ্যালু, এরপরে দিব হচ্ছে এই যে কন্টেন্ট ক্যাটাগরি। আচ্ছা, প্রোডাক্ট টাইপ হচ্ছে, কন্টেন্ট টাইপটা কি? প্রোডাক্ট, তাই না? কন্টেন্ট টাইপটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর প্রোডাক্ট লিখে দিব, যত হচ্ছে এটা ইনওয়ার্ড সাইড, এর জন্য হচ্ছে কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। এরপর কন্টেন্ট নেমটাকে এই যে এখানে হচ্ছে, এখানে আমরা ক্লিক করব, কন্টেন্ট নেমটার জায়গায় আমরা এখানে কি কি ভেরিয়েবল দিচ্ছিলাম সেই ভেরিয়েবল গুলো এই যে হচ্ছে কন্টেন্ট এমবি প্রোডাক্ট নেম, তাই না? এটা আমরা সিলেকশন করে দিব। কন্টেন্ট নেমের জায়গায় এমবি প্রোডাক্ট নেম, কন্টেন্ট আইডি এর জায়গায় প্রোডাক্ট আইডি, তাই না? প্রোডাক্ট আইডি, এই যে এমবি প্রোডাক্ট আইডি। এরপর কারেন্সির জায়গায় কি দেব? এই যে এমবি প্রোডাক্ট কারেন্সি। ভ্যালুর জায়গায় আমরা এখান থেকে সিলেকশন করে ভ্যালুর জায়গায় কি এমবি প্রোডাক্ট ভ্যালু। কন্টেন্ট ক্যাটাগরির জায়গায় এমবি প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, এই যে আমাদের কিন্তু অলরেডি এইখান থেকে কি আমরা আমাদের ভিউ কন্টেন্টের জন্য আমাদের প্রপার্টি গুলো অ্যাড করে দিলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের এই যে ভিউ কন্টেন্ট ট্রিগার যেতে হবে। ভিউ কন্টেন্ট ট্রিগার থেকে আমরা এই যে কলম চিহ্নতে এসে এটা আমরা এটা উঠাই দিব। এই কলম চিহ্নতে এসে আমরা এটা উঠাই দিব। ওইটাই দেওয়ার পরে আমরা তো এখানে তো কি করেই দিয়েছিলাম, আমরা এটাতে এসে আমরা হচ্ছে কাস্টম ইভেন্ট দেবো। কারণ হচ্ছে ভিউ কন্টেন্ট ট্রিগারের জন্য আমাদের ইভেন্টটা কি বলেন তো? আমাদের ইভেন্টটা হচ্ছে যে এটা না, ইভেন্টটা তো ভিউ আইটেম লিস্ট না, এতক্ষণ যেটা করলাম এটা তো ভিউ আইটেম। আমাদের ইভেন্টটার নাম হচ্ছে ভিউ আইটেম লিস্ট। আমরা হচ্ছে কি করবো, এটার জন্য হচ্ছে আমরা সরাসরি ট্যাগ থেকে এটা নিব। আমরা যদি এই যে ভিউ আইটেমে যাই, ভিউ আইটেমে গেলে এই যে এইটা নিব, এটা লেয়ার ডট পোস্ট ইভেন্ট নেম, এই যে আমরা এখান থেকে কপি করবো ভিউ আইটেম। ঠিক আছে, কপি করে আমরা এখানে ইভেন্টের নেমটা দিয়ে দিব। আমাদের কাজ শেষ। ঠিক আছে, আমরা এটা বাদ দিয়ে আমরা এখানে ভিউ আইটেম দিয়ে দিলাম আমাদের ইভেন্টটার নেম। এটা ভিউ কন্টেন্ট ট্রিগার এটাই থাকবে। সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমাদের এটা সেভ করে দিব ভিউ কন্টেন্ট ট্রিগার। সেভ করে দিয়ে যেহেতু এটা হচ্ছে কিন্তু চেঞ্জেস আসলে ভিউ কন্টেন্ট ট্রিগারে, এটা হচ্ছে আমরা আবার কি করবো, সাবমিট করে দিব, মানে পাবলিশ হয়ে যাবে। তো আজকে আপনাদের যত আদান হয়ে গেল, আর মানে এটা কন্টিনিউ করবো না আজকে এই পর্যন্ত। আজকে হচ্ছে আপনারা শিখলেন তাহলে কি বিশাল কঠিন জিনিস। কন্টেন্ট ট্রিগার, সরি ভিউ কন্টেন্ট ট্যাগ সেটআপ করা কমপ্লিট হয়েছে। এখন এই যে আজকের এটা যদি আপনারা খুব ভালোভাবে বুঝে থাকেন, মানে অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে 2 বার।
মানে একবার দেখবেন বাসায় ভিডিওটা দেখে আপনারা নিজের মতো করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, দেখবেন যে আপনারা এটা বুঝে যাবেন। বুঝে গেলে পরে পরবর্তী ইভেন্ট গুলো সেটা করে আপনাদের কাছে একদম ইজি লাগবে।